হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 22 পেজ নাম্বার 217 ভিডিও পার্ট নাম্বার আজকে 3 করব। আজকে আমরা 3 দাগের অঙ্কটা করব। আমি অন্য আর একরকমভাবে একটি সমান্তরাল সরলরেখা আঁকার চেষ্টা করি। আমি অন্য আর একরকমভাবে এবি একটি নির্দিষ্ট সরলরেখার বহিস্থ বিন্দু সি দিয়ে এবি সরলরেখার সমান্তরাল সরলরেখা আঁকব। বহিস্থ বলতে এখানে বহিস্থ কথার অর্থ হচ্ছে বাইরের বিন্দু। তাহলে দেখো 1 নম্বর এবি একটি সরলরেখা আঁকবো। এই যে এবি একটি সরলরেখা আঁকবো এবং এবি সরলরেখার বহিস্থ মানে বাইরে, দেখো এবি সরলরেখার মধ্যে নেই, সেটা বাইরে আছে, একটি বিন্দু সি নেব। প্রথমে আমরা স্কেলের সাহায্যে এবি একটি সরলরেখা নেব। যেহেতু এটি একটি সরল রেখা, তাহলে এখানে আমরা তীর চিহ্ন দেব, কেন কি আমি ইচ্ছে করলে আরও একটু টানতে পারতাম। আর এখানে একটি বিন্দু নেব, এই বিন্দুটার নাম দেব এ, আর এখানে একটি বিন্দু নেব, এই বিন্দুটার নাম দেব বি। তাই দিয়েছে দেখো এ বি। এবার বাইরের একটি বিন্দু নেব, সেটা হচ্ছে সি। তাহলে বাইরে কোথাও এখানে একটি বিন্দু নিয়ে নিলাম আর এটার নাম দেব আমরা সি। এই বিন্দুটার নাম আমি সি দিলাম। এরপরে দেখো দ্বিতীয় পয়েন্ট কি বলেছে, এবি সরলরেখার উপর যে কোনো একটি বিন্দু ডি নিলাম। তাহলে এবি যে সরলরেখা পাচ্ছি, এখানে যে কোনো এক জায়গায় আমরা ডি নেব, যেমন এখানে ডি নিয়েছে। তাহলে এর কোথাও এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এখানে নিতে পারি, যে কোনো এক জায়গায় আমি একটি বিন্দু নিব, সেই বিন্দুটার নাম দেব ডি বিন্দু। এবং সি, এই যে দেখো ডি ও এবং সি দ্বয় বিন্দু দ্বয় মানে দুটো বিন্দু স্কেল দিয়ে যোগ করে ডিসি সরল রেখাংশ পেলাম। তাহলে এটাকে আমরা যদি যোগ করে নিই স্কেলের সাহায্যে, তাহলে আমরা ডিসি একটি সরলরেখা পাব। এরপরে দেখো এটা যেহেতু বর্ধিত করেছে, আমরা ইচ্ছে করলে এটাকেও বর্ধিত করতে পারি। তো চলো আমরাও বর্ধিত করে নিই। যেহেতু এটি একটি সরল রেখা, তা আমি আমার মতো করে দাগ দিতে পারি। এরপর দেখো পেজ নাম্বার 218-এ 3 নম্বর পয়েন্ট, ডিবি রশ্মি থেকে যে কোনো সরল রেখাংশ ডিও কেটে নিলাম। তাহলে এই যে দেখো ডিবি যে রশ্মিটা আছে, সেখান থেকে আমরা ডিও যে কোনো জায়গায় আমরা কাটবো। তাহলে আমরা কি করবো, এই যে আমাদের ডিবি রশ্মি আছে, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে, দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে আমি এই ডিতে কাটা রাখবো। আর পেন্সিল, দেখো এই যে পেন্সিল, আমরা এই ডিবির মধ্যে কোথাও এক জায়গায় আমরা কোথাও কেটে দেব এভাবে, যে কোনো মাপ নিয়ে। এটা যে কাটলাম, এই বিন্দুটার নাম দেব ও বিন্দু। তাই দিয়েছে দেখো ও বিন্দু। তারপরে দেখো কি বলেছে 4 নম্বর পয়েন্ট, পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুকে কেন্দ্র করে, এই যে ও বিন্দুকে কেন্দ্র করে ডিসি এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে, ডিসি এর সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকলাম। দেখো একটি বৃত্তচাপ অঙ্কন করেছে। তাহলে আমরা কি করব, আমরা ও বিন্দুকে কেন্দ্র করে সবার প্রথমে আমরা ডিসি মাপটা নেব। দেখো ডিসি মাপ নিলাম, নেওয়ার পরে ও বিন্দুকে, দেখো ও বিন্দুতে বসিয়েছি, ও বিন্দুকে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ আঁকবো এই জায়গাটায়। তাহলে এভাবে একটি বৃত্তচাপ এঁকে নেব। তাহলে পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুকে কেন্দ্র করে আমরা কি করলাম, ও বিন্দুতে পেন্সিলের কাঁটা রাখলাম কম্পাসের, আর ডিসি এর সমান করে ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ, এই যে এইগুলোকে বলা হয় বৃত্তচাপ আঁকলাম। 5 নম্বর পয়েন্ট, আবার পেন্সিল কম্পাসের সাহায্যে সি বিন্দুকে কেন্দ্র করে, এই যে সি বিন্দু দেখতে পাচ্ছি, সেখানে আমরা কম্পাসের কাঁটা রাখবো করে ডিও এর সমান করে, এই যে ডিও দেখতে পাচ্ছি এর সমান করে ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আঁকলাম, যা
আগের বৃত্তচাপটিকে কিউ বিন্দুতে ছেদ করলে, দেখো আগের বৃত্তচাপটাকে কোথায় ছেদ করবে? কিউ বিন্দুতে। তাহলে ঠিক একই রকমভাবে আমরা করব। তাহলে আমরা ডি ওর প্রথমে মাপ নেব। এই যে দেখো ডি ও এর মাপ নিলাম, মাপ নিয়ে কোথায় বসাবো? সিতে বসাবো। সিতে বসিয়ে এই যে বৃত্তচাপটা যে আগের ছিল সেটাকে কাটবো। কি করলাম দেখো, ডি ও এর মাপ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটি চাপ নেব। এরপরে কি করব? যেটা কোথায় ছেদ করবে বলেছে কিউ বিন্দুতে ছেদ করবে। এই যে বিন্দুটার নাম, সেই বিন্দুটার নাম দেখো কি লিখেছে? কিউ বিন্দু। তাহলে এখানে কিউ বিন্দুতে ছেদ করলো। এরপর পেজ নং 219 দেখো 6 নম্বর পয়েন্ট, স্কেল ও পেন্সিলের সাহায্যে সি কিউ, এই যে সি কিউ যে দুটো বিন্দু পেলাম, বিন্দুদ্বয় যোগ করে উভয় দিকে বাড়িয়ে, মানে এই দিকটাও বাড়িয়ে দেবো, এই দিকটাও বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিলাম। আর সেটা কি পেলাম? পি আর সরলরেখা পেলাম, পি আর সরলরেখা পেলাম। তাহলে আমরাও কি করব? এই যে সি আর কিউ যে বিন্দুটি আছে, স্কেলের সাহায্যে এটাকে আমরা যুক্ত করে নেব। এটাকে যুক্ত করে নেব। শুধু যুক্ত করব না, উভয় দিকে কি করব? বাড়িয়ে দেব। যেমন এই দিকটা আমরা এইখানে বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর এখানে একটি বিন্দু পি আর এখানে একটি বিন্দু, সেটা কি বলেছে? আর। এই যে দেখো বলেছে পি আর সরলরেখা পেলাম। যেহেতু সরলরেখা, আমি ইচ্ছে করলে আরও টানতে পারতাম, এই জন্য আমরা উভয় দিকে কি করব? তীর চিহ্ন দেব। মানে এইভাবে আমরা চিহ্নটা দেব। এরপরে কি করেছে দেখো, বলছে আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে পি আর সমান্তরাল এবি। তার আগে দেখো ছবিতে কিন্তু এখানে একটি কি টেনেছে, এই যে দেখো এই যে আমরা ডট ডট করে ডি আর কিউকে যদি যুক্ত করি, তার আগে দেখো কিউ আর ও যুক্ত করতে হবে। এখানে কিন্তু লিখে নিই, দেখো কিউ আর ও যুক্ত করে নিতে হবে। মানে এই বিন্দু আর আমাদের যে ও বিন্দু আছে, দেখো কার সাথে যোগ করেছে? ও বিন্দু আর কিউ বিন্দু। তাহলে আমরা কি করব? স্কেলের সাহায্যে আমরা কিউ আর ও বিন্দুটা যুক্ত করে নেব। যুক্ত করলাম, করার পর আমরা এই ডি থেকে কিউ, এখানে এই যে ডি থেকে কিউ এখানে আমরা ডট ডট করে এঁকে নেব। এটা যেহেতু একটা চতুর্ভুজ, তাহলে এই চতুর্ভুজে ধরে নাও এটা একটা কর্ণ। এরপরে কি বলেছে দেখো, বলছে আমি যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে পি আর সমান্তরাল এ বি। এটা প্রমাণ করতে হবে। পি আর বলতে এই যে এখন যে সরলরেখাটা আসলো, পি আর এর সাথে এ বি কি সমান্তরাল। তাহলে ডি, এই যে এবার লিখেছে তখন ডি কিউ ও কিউ যোগ করলাম। বলছে ডি কিউ আর ও কিউ কী করতে হবে? যোগ করতে হবে, যেটা আমরা এখনই করলাম। এর ফলে দেখো দুটো ত্রিভুজ পাবো। একটি, মানে যখনই আমরা কর্ণটা যোগ করব, তাহলে এখানে একটি ত্রিভুজ, এখানে একটি ত্রিভুজ। এই ত্রিভুজটার নাম কি হবে? সি ডি কিউ। দেখো তাই লিখেছে সি ডি কিউ। ও ঠিক নিচে ডি ও কিউ একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে এখানে একটি ত্রিভুজ, এখানে একটি ত্রিভুজ। এর মধ্যে দেখো, এর মধ্যে ডিসি, ডিসি সমান সমান ও কিউ। তাহলে বলছে ডিসি সমান সমান ও কিউ। বলছে এই দুটো বাহু সমান, অবশ্যই সমান। ডিসি, কেন ডিসির মাপ আর এটার মাপ সমান। দেখো আমি যদি দেখাই তোমাদের কম্পাসের সাহায্যে, তাহলে দেখো এই ডি থেকে সির মাপ নিলাম, ঠিক আমরা ওতে বসাই, দেখো দুটোর দূরত্ব কি সমান। এই জন্যই লিখেছে যে এখানে ডি কিউ ডিসি আর ও কিউ সমান। সি কিউর সাথে তাহলে কোনটা সমান হবে? দেখো সি কিউ আর সমান হবে আমার ডিও। আমরা দেখে নিই যে সি কিউর সাথে, এই যে দেখো সি কিউ আর ও
ডি বা ডিও, দেখো দুটো দূরত্ব কিন্তু সমান। তাহলে এখানে আমরা বসাবো, যেহেতু এটা আমি পেজে করব না, কেন কি এখানে বই লিখে দেওয়াই আছে। এখানে হচ্ছে ডিও সমান এবং ডি কিউ উহাদের সাধারণ বাহু। ডি কিউ, দেখো ডি কিউ কি হচ্ছে, এদের মানে এই বাহুটা সমান, এই বাহুটা সমান, তাহলে এটা হচ্ছে এদের মধ্যে সাধারণ বাহু। কেন? কেন কি এই বাহুটা যখনই টেনেছি তখন কিন্তু দুটো ত্রিভুজ আসছে, তাহলে এই বাহুটা এই ত্রিভুজের মধ্যেও পড়ে, এই বাহুটা এই ত্রিভুজের মধ্যেও পড়ে, এই জন্য ডি কিউ হচ্ছে সাধারণ বাহু। দুজনের মধ্যে থাকলে সেটাকে সাধারণ বলে থাকি। তাহলে দেখো তিনটা শর্ত হয়ে গেল। এক নম্বর শর্ত যে এখানে এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, এটা হচ্ছে সাধারণ বাহু। তাহলে একটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে গেলে তিনটা শর্তর প্রয়োজন, 1, 2, 3 নম্বর শর্ত। তাহলে আমরা বলতে পারি যে এই দুটো ত্রিভুজ কী হবে, সর্বসম হবে। তাই লিখেছে দেখো সিডি কিউ আর ডিও কিউ কী হবে, সর্বসম। এটাকে আমরা সর্বসম বলে থাকি। কোন শর্তানুসারে, দেখো বাহু বাহু বাহু, দেখো বাহু 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 তিনটাই কি বাহু সর্বসমতার শর্তানুসারে এরা সমান। তারপরে দেখো এরা যদি সমান হয়ে থাকে, দুটো ত্রিভুজ যদি সর্বসম হয়ে থাকে, তার যে বাকি দুটো কোণ আছে এটা কি তাদের ভেদক বা ছেদক। তাহলে এই ছেদকের দেখো দুই পাশে একান্তর কোণ পাবো। একটা হচ্ছে সি কিউ ডি কোণ, সি কিউ ডি, ভালো করে লক্ষ্য করো এই কোণটার কথা বলেছে, সি কিউ ডি। তাহলে এই কোণের একান্তর কোণ কী করে আমরা খুঁজি, এই সোজা ছেদকের ঠিক উল্টো পাশে খুঁজতে হবে, অর্থাৎ এই দিকটায়। তাহলে হবে আমরা ও ডি কিউ লিখতে পারি বা কিউ ডি ও লিখতে পারি। তাহলে এখানে কি লিখেছে কিউ ডি ও, এরা একান্তর কোণ। আরেকবার দেখে দিই একান্তর কোণ কী করে খুঁজতে হয়। যেহেতু এই দুটো সরলরেখা সমান্তরাল, তাহলে এর এই কোণের সাথে ঠিক এই ভেদকের উল্টো দিকে আমি দুটো একান্তর কোণ পাবো। এই একান্তর কোণ কিন্তু দুটো সমান, একটা হচ্ছে সি কিউ ডি কোণ, সি কিউ ডি ইকুয়াল টু কোণ, এই কোণটার নাম দেব কিউ ডিও, কিউ ডিও। এরা কি একান্তর কোণ, একান্তর কোণ। একান্তর কোণ কিন্তু সবসময় সমান হয়। তাহলে দেখো সি কিউ সমান্তরাল ডিও, যদি এই দুটো কোণ সমান হয় তাহলে আমরা বলতে পারি যে সি কিউ এর সাথে এই বাহুটি কি সমান্তরাল হবে। যেহেতু এরা একান্তর কোণ সমান, তাহলে এই দুটো বাহুও সমান। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারছি, এই দুটো কোণ যদি সমান হয় তাহলে এই দেখো এই যে কোণটি আছে সেটা কাকে ছেদ করলো, সি কিউকে, আর এই কোণটি কাকে গিয়ে ছেদ করলো, ডিসিকে, তাহলে এই দুটো ডিওকে, তাহলে এই দুটো বাহুর কথা বলছে, তাহলে এই দুটো বাহু কি হবে, সমান্তরাল হবে। আর আমরা জানি পি আর এ বি কি সমান্তরাল। যদি এই দুটো বাহু সমান্তরাল হয়, দেখো সি কিউ আর ডিও যদি সমান্তরাল হয়, কেন সি কিউ বাহুটাকেই তো আমরা বর্ধিত করে উভয় দিকে নিয়ে আসছি, তাহলে যেটা সি কিউ সেটাই আমরা পি আর লিখতে পারি, যেটা ডিও সেই জায়গায় আমরা এ বি লিখতে পারি। তাহলে পি আর এ বি কী হবে, সমান্তরাল হবে। পি আর সরলরেখা পেলাম যা সি বিন্দুগামী। বলছে এই যে পি আর সরলরেখাটা যে পেলাম সেটা কোন বিন্দুগামী, কোন বিন্দু দিয়ে গিয়েছে, সেটা সি বিন্দু দিয়ে গিয়েছে, এবং এ বি সরলরেখার সমান্তরাল। অবশ্যই যেটা সি বিন্দুগামী যে পি আর সরলরেখাটা আছে সেটা এ বি সরলরেখার কি সমান্তরাল। অর্থাৎ এ বি সরলরেখার বহিস্থ বিন্দু সি, এই যে দেখো এ বি সরলরেখা তো নিচে, সি এখানে আছে, তাহলে বাইরের বিন্দু অর্থাৎ বহিস্থ বিন্দু সি দিয়ে আমরা এ বি সরলরেখার সমান্তরাল সরলরেখা কি পেলাম, পি আর আঁকলাম। বুঝতে পেরেছ নিশ্চয়ই। প্রমাণটা এখানে দিয়েছে, যদিও প্রমাণটা প্রয়োজন নেই আমাদের অঙ্কনের ক্ষেত্রে, কিন্তু জানার দরকার, কারণ এখান থেকে আমরা একান্তর কোণের ধারণা পাবো, সর্বসম ত্রিভুজের ধারণা পাবো। তাহলে এরপরে আমরা এর পরবর্তী পার্ট অর্থাৎ পার্ট নাম্বার 4-এ কষে দেখে অঙ্কগুলো করব।